হ্যালো 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 এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো এখন আমি কথা বলবো 2026-এর হলে রিলিজ করা সিনেমা ডুগডুগ সিনেমাটা নিয়ে। সিনেমাটা অ্যাকচুয়ালি 2021-এর সিনেমা, রিলিজ করেছে 2026-এ। সিনেমাটা রাইটার অ্যান্ড ডিরেক্টর ঋত্বিক পারিক। সিনেমাটাতে আছে রাজু গুজ্জার, আলতাফ খান, প্রিয়াঙ্কা খেরেকার, মানাস মালি এবং আরো অনেকে। তো সিনেমাটার গল্পটা কি? তো রাজস্থানে একটি গ্রাম আছে যেখানে একদিন হঠাৎ করে গ্রামের লোকজন একটা বাইককে পুজো করা শুরু করছে ভগবান মনে করে। এবার কেন, কি বৃত্তান্ত, সেগুলো জানতে গেলে আপনাদেরকে সিনেমাটা দেখতে হবে। কিন্তু মোটামুটি একটা মানে রিলিজিয়াস স্যাটায়ার বলা যেতে পারে সিনেমাটা। এবার প্রশ্ন হচ্ছে সিনেমাটা কেমন হয়েছে। এবার সিনেমাটা যখন স্টার্ট হয় প্রথম দিকটা কিন্তু বেশ স্লোলি চলতে থাকে এবং প্রথমে অনেকক্ষণ সিনেমাটা খুব স্লো, খুব মিনিমাল ইউজ অফ ডায়লগস, এইভাবে সিনেমাটা চলে, কিন্তু দেখতে ভাল লাগে। ভিজুয়ালি কিন্তু ডিরেক্টর বেশ ভিজুয়াল ল্যাঙ্গুয়েজটাকে যেভাবে ইউজ করেছে দেখতে ভালো লাগে। বিশেষ করে শুরুতে একটি লোক আছে, সে আর কি একটা মানে ঠেকে বসে মদ খাচ্ছে এবং সেখান থেকে বেরিয়ে বাইকে করে যাবে, এবং ওই জায়গাটা এত ওয়েল ডিরেক্টেড, দেখতে ভাল লাগে। এবং একটা পিছনে ভয়েস ওভার আমরা শুনতে পাচ্ছি, সেটা দেখতে ভাল লাগে। হ্যাঁ, গ্রান্টেড ইটস স্লো, বাট ভিজুয়ালি ইটস গুড, দেখতে ভাল লাগছে। এবং সেইভাবে সিনেমাটা এগোতে থাকে এবং তারপরে এক একটা করে জিনিসপত্র এরকম হতে থাকে সিনেমা, যেগুলো মনে হয় অ্যাবসার্ড লেভেলে, যে এটা কি করে হচ্ছে, এটার পিছনে লজিকটা কি। এবং তারপরে গিয়ে মানে কাইন্ড অফ একটা সারপ্রাইজিং ওয়েতে সিনেমাটা রিভিল করে অডিয়েন্সের কাছে, অনেক পরে গিয়ে মানে 40-45 মিনিট পর গিয়ে সিনেমাটা রিভিল করে অডিয়েন্সের কাছে যে এটা একটা বেসড অন আ ট্রু ইনসিডেন্ট। কিছু জিনিস ফিকশনালাইজ করা হয়েছে, বাট এই যে বাইক পুজো করার ব্যাপারটা, দ্যাট ইজ বেসড অন আ ট্রু ইনসিডেন্ট, যেটা কিন্তু রিয়েল লাইফে হয়েছে। যদিও আমি সেটা জানতাম, তাই জন্য আমার কাছে ওটা অতটা শকিং লাগেনি, বাট ওটা যেভাবে দেখানো হয়েছে, ইটস মেন্ট টু বি শকিং ফর দ্য অডিয়েন্স, মানে সারপ্রাইজিং ফর দ্য অডিয়েন্স, রাদার শকিং নয়। মানে অডিয়েন্স যারা জানে না যে এটা বেসড অন রিয়েল ঘটনা, তারা ওই মোমেন্টটা দেখলে তারা সারপ্রাইজড হয়ে যাবে যে বাবা হোয়াট, এটা সত্যি ঘটনা। কারণ জিনিসপত্রগুলো এরকম অ্যাবসার্ড লেভেলে হচ্ছে, এবং হচ্ছে হয়তো অ্যাবসার্ড লেভেলে, কিন্তু এই যে রিলিজিয়াস স্যাটায়ারটাকে যেভাবে ডিরেক্টর পোর্ট্রে করেছে, সেটা কিন্তু দেখতে ভাল লাগে। মানে ইটস ভেরি রেলিভেন্ট বলা যেতে পারে। যেভাবে দেখিয়েছে যে একটা অন্ধবিশ্বাসের উপর কি করে মানে এত কিছু লোকজন একসাথে জুড়ে যাচ্ছে এবং বাইকটাকে পুজো করতে করতে মানে এমন এক্সট্রিম লেভেলে অন্ধবিশ্বাসটা পৌঁছে গেল, ওই যে পুরো ব্যাপারটা ইটস রিলেটেবল অ্যান্ড ইটস রেলিভেন্ট। তো ওই জিনিসটা কিন্তু ভালো। আচ্ছা, সিনেমাতে একটা যে বেলুনওয়ালা আছে, মানে সে তার শর্টস মাঝে মাঝে আসতে থাকে, তাকে আমরা দেখতে পাই যে সে একটা বেলুন ফোলাচ্ছে, বেলুনটা ফোলাতেই থাকে ফোলাতেই থাকে ফোলাতেই থাকে, বেলুনটা ক্রমশ বড় হতে থাকে, মনে হয় যে কোনো মোমেন্টে বেলুনটা ফেটে যাবে, বাট বেলুনটা ফাটে না। অ্যান্ড হোয়াট আই আন্ডারস্টুড ফ্রম দ্য ফিল্ম ইজ দ্যাট বেলুনটা ইজ এ মেটাফর, বিকজ আই কেপ থিঙ্কিং যে একটা সময় না একটা সময় আসবে সিনেমাতে যেখানে এই অন্ধবিশ্বাসটা লোকের ভাঙবে, বিকজ সেটাই তো হয় সিনেমাতে, যে কেউ একটা আসবে বোঝাবে বা সামথিং, অন্ধবিশ্বাসটা ভাঙবে, বাট সেটা কিন্তু হয় না। তো ওই বেলুনটা কোথাও না কোথাও ওটাকেই রিপ্রেজেন্ট করে। ওই বেলুনটা কোন ফাটে না, বড় হতে থাকে, মনে হয় যে এই মোমেন্টে ফেটে যাবে, এক্ষুনি ফাটবে, বাট ফাটে না। এবং সিনেমাটা ওই এন্ডও হয় একটা পেসিমিস্টিক কাইন্ড অফ, মানে পেসিমিস্টিক বলা হয় না, বাট একটা রাদার এমন ভাবে শেষ হয় যেখানে ব্লাইন্ড ডিভোশন, এই অন্ধবিশ্বাস বা ব্লাইন্ড ভক্তির যে ব্যাপার, দ্যাট উইন্স। তো ওই জিনিসটা যেটা হলো, দ্যাট ওটার কোনো সলিউশন পাওয়া যায় না। অ্যান্ড এই যে পুরো জিনিসটা, সেটা অ্যাকচুয়ালি দ্য রিপ্রেজেন্টেশন অফ সোসাইটি, যে আজকে যা হচ্ছে সেইটা রিপ্রেজেন্টেশন। তো ওইরকম কোনো হিরো নেই, মানে এটা ওরকম বলিউডের খুব ভ্যানিলা সিনেমা তো নয় যেখানে মানে একটা কোনো হিরো এসে লাস্টে সব ফিক্স করে দিল, ওটা ওরকম সিনেমাই নয়। তাই জন্য ওই জিনিসটাকে ওভাবে দেখিয়েছে, ওই বেলুনের থ্রু দিয়ে মেটাফর ইউজ করেছে। অ্যান্ড দেন এন্ডে গিয়ে বললাম যে ব্লাইন্ড ডিভোশনের ব্যাপারটা, সেটা মানে ব্লাইন্ড ডিভোশনটা জিতে গেল। অ্যান্ড অডিয়েন্সের মনে হবে যে এবার কি হলো, মানে দ্যাটস ইট। এই যে পুরো ব্যাপারটা, দ্যাটস ইললজিক্যাল। এবং মানে এই যে পুরো যে বাইক পুজো করার পিছনে কেন লোকে পুজো করছে, বাইকটা হঠাৎ হঠাৎ করে চলে আসছে, মানে যেখানে বাইকের মালিকটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে বাইকটা হঠাৎ হঠাৎ করে চলে আসছে, কেন আসছে, কি বৃত্তান্ত, সেগুলো এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে অডিয়েন্সের জন্য সিনেমাতে। বাট স্টিল দ্য ব্লাইন্ড ডিভোশন, দ্য ব্লাইন্ড ফেথ উইন্স এট দি এন্ড। অন্ধবিশ্বাস, সুপারস্টিশন উইন্স এট দ্য এন্ড, অ্যান্ড দ্যাট ইজ কাইন্ড অফ পেসিমিস্টিক। এবং সিনেমাটা ওটাই মেসেজ, ওটাই অ্যাকচুয়ালি দেখাতে চেয়েছে, এবং সেই জিনিসটা কিন্তু ইটস ভেরি মানে রিলিভেন্ট, অ্যান্ড ওই কোথাও না কোথাও সমাজের একটা আয়না হিসেবে কাজ করে ওই ব্যাপারটা। এবং সিনেমাটা কিন্তু খুব একটা লম্বাও নয়, সিনেমাটা 1 ঘন্টা 42 মিনিট মতো সিনেমা, ঠিক আছে, কিন্তু সিনেমাটার ফ্লটা আসছে এখানে। সিনেমাটা হয়তো ছোট সিনেমা মনে হচ্ছে 1 ঘন্টা 40-42 মিনিট, বাট দ্যাট সিমস লং, বিকজ একটা পয়েন্টের পর যখন এই বাইকের ব্যাপারটা মানে ছড়াতে থাকে, লোকে জয়েন করতে থাকে, সে লোকে মানে একদম সেই জিনিসটা একদম এক্সট্রিম লেভেলে পৌঁছে যায়, মানে লোকে ওই সব মানে এমন ভাবে পুজো করতে থাকে, মানে প্রচন্ড এক্সট্রিম লেভেলের জিনিসপত্রগুলো পৌঁছে যায়, একটা কাল্ট টাইপ অফ ব্যাপার চলে যায়। সেইটা যখন হতে থাকে, সেটা হতেই থাকে সিনেমা জুড়ে, মন্তাজটা আসতেই থাকে। এবার সেটা হয়তো কোথাও না কোথাও ওই জিনিসটাকে রিপ্রেজেন্ট করছে, যে আমাদের মনে হয় অ্যাজ এ অডিয়েন্স যে কখন এই জিনিসটা শেষ হবে, এবার জিনিসটা শেষ হবে বুঝতে পারছি, বাট দ্যাটস রং। আমরা অডিয়েন্স হিসেবে ভাবছি দ্যাটস রং, ওটা শেষ তো হোক, কেউ তো এসে জিনিসটাকে ফিক্স করুক, বাট কেউ ফিক্স করে না।
কিন্তু ওই মাঝখানে মন্তাজটা আমার টু লং মনে হয়েছে, মানে অনেকগুলো মন্তাজ পরপর আসতে থাকে, ওই জিনিসটা আমার মনে হচ্ছে আর একটু মানে ছোট হতে পারে। আমি বুঝতে পারছি দেখাতে চেয়েছে যে হতেই থাকছে এমন এক্সট্রিম লেভেলে পৌঁছে যাচ্ছে অ্যান্ড সেটা থামছেও না, মানে উল্টো দিকে যে আসবে জিনিসপত্রগুলো লোকে একসময় বন্ধ করে দেবে সেটা হচ্ছে না, এবং ওই জিনিসটা আমার মনে হচ্ছে ইটস টু লং, ওই পার্টটা, ওইটা আমার একটা ক্রিটিসিজম মনে হয়েছে। বাট আদারওয়াইজ কিন্তু সিনেমাটা মানে বাকি জায়গাগুলো যেগুলো দেখাতে চেয়েছে সেগুলো কিন্তু ভালোভাবে দেখাতে পেরেছে। হ্যাঁ, সিনেমাতে কোনো ক্যারেক্টার সেরকম নেই যেটার সাথে রিলেট করা যায়, বিকজ সিনেমাটা ওই সোসাইটিটাকে দেখাচ্ছে, ইটস অ্যাবাউট দ্য এভরিথিং দ্যাট ইজ হ্যাপেনিং, ইটস ভেরি মানে ওই ইনসিডেন্টটাকেই ঘিরে অ্যাকচুয়ালি চলে, ইটস নট রিয়েলি অ্যাবাউট দ্য এনি ক্যারেক্টার্স এক্সেপ্ট ফর দ্য বাইক, ডুক যে বাইকটা, মানে ডুক মানেই আর কি বাইক, ওই বাইকটাকে কেন্দ্র করে এবং এই বাইকটাকে কেন্দ্র করে যা হচ্ছে সেইটাই গল্প। তো ওরকম কোনো ক্যারেক্টার সেই অর্থে নেই যার উপর ফোকাস করে, একটি আছে ক্যারেক্টার, বাট তারও যে এন্ডটা হয় বললাম যে কাইন্ড অফ পেসিমিস্টিক এন্ড। তো ইয়া, দ্যাট ইজ দ্য থিং। অ্যান্ড সিনেমাটা কিন্তু ওয়েল ডিরেক্টেড আমার মনে হয়েছে, সিনেমাটার যে মানে ডিরেক্টর ঋত্বিক পারিক সে কিন্তু ডিরেকশন ভালো দিয়েছে, বিশেষ করে শুরুটা যখন হয়, শুরুতে যেভাবে ডিরেকশন, মানে ওই প্রথম ওই যে বললাম যে লোকটি বাইকে করে যাচ্ছে মদ নিয়ে, ওই যে হোল সিকোয়েন্সটা দ্যাট ইজ ভেরি ওয়েল ডিরেক্টেড, এবং বাকি সিনেমাটা ওয়েল ডিরেক্টেড। তবে হ্যাঁ, মাঝখানটা এগেন আমি বলবো একটু বেশি ড্র্যাগড হয়ে গেছে, বিকজ কিছু ইনসিডেন্টস হচ্ছে না, দের ইজ নাথিং নিউ হ্যাপেনিং। তো আমরা জাস্ট ওই মন্তাজটাই দেখে যাচ্ছি যে হচ্ছে এক্সট্রিম লেভেলে পৌঁছে গেছে, মানে একটা ঠাকুর দাস বলে ক্যারেক্টার আছে, লোকে তার নামে আর কি দোকান খুলছে, যেরকম হয় রিয়েল লাইফে সেরকম লেভেলে পৌঁছে গেছে, এবং সেটা এক্সট্রিম লেভেলে চলে যায়। আমি বুঝতে পারছি যে কি দেখাতে চাইছে, বাট ওইটা একটু যদি ছোট করা যেত কেটে, ওইটা একটু বোরিং আর রিপিটেটিভ মনে হচ্ছে আমার। বাট তার বাইরে কিন্তু সিনেমাটা ভালো ওভারঅল, কিন্তু বলতে গেলে ইটস আ গুড স্যাটায়ার। আমি বললাম যে কিছু জায়গাতেই আছে, বাট একবার কিন্তু ডেফিনেটলি দেখা যায় 1 ঘন্টা 40-42 মিনিটের সিনেমা। হ্যাঁ, পেসিংটা ওই শুরুর দিকে একটু স্লো এবং মাঝখানটা একটু রিপিটেটিভ মনে হতে পারে, তো ওই পেসিংটা নিয়ে একটু প্রবলেম হতে পারে, আনইভেন মনে হতে পারে, একটু স্লো মনে হতে পারে, এবং ডায়লগসও অনেকটাই কম আছে তুলনামূলক। কিন্তু সিনেমাটা ভালো সিনেমা, এবং যে জিনিসটা দেখিয়েছে দ্যাট ইজ রেলিভেন্ট অ্যান্ড রিলেটেবল। আমার মনে হয় যদি আপনারা একটা রিলিজিয়াস স্যাটায়ার দেখতে চান, ডেফিনেটলি একবার এই সিনেমাটা চেক আউট করে দেখতে পারেন। আমাকে যদি রেটিং দিতে বলে, আমি লেটার বক্সে সেম রেটিং দিয়েছি, 3 আউট অফ 5 স্টার্স। আপনারা যদি সিনেমাটা দেখে থাকেন, কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট করে জানান। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, অ্যান্ড সেট দ্য নেক্সট ভিডিও। গুড বাই।